এইখানে যে ফুলের দোকানগুলো আছে, চেরাগি পাহাড় মানে আমরা বলি যে ফুলের দোকান। সবাইকে বলি যে চল আমরা চেরাগি পাহাড় থেকে ফুল নিয়ে আসি। গ্রামে যখন ছিলাম তখন বলে যে সব ফুল তো চেরাগি পাহাড় থেকেই যায়। এটাই হচ্ছে সেই চেরাগি পাহাড়ের মোড় এবং হচ্ছে ফুলের দোকান। আমি আজকে যাচ্ছি হচ্ছে চেরাগি পাহাড় হয়ে কিভাবে ডিসি হিল যাবেন এগুলো পায়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। এই কিভাবে ডিসি হিল যাবেন এবং ডিসি হিল থেকে আপনি কাটা পাহাড় হয়ে কিভাবে আন্দরকিল্লা যেতে পারবেন এটাও দেখাই দিব। আর চেরাগি পাহাড় থেকে কীভাবে আপনি লাভ লাইন হয়ে উঠতে পারবেন, কাজের ডিওরি মোড়ে যেতে পারবেন, নিউ মার্কেট যেতে পারবেন, সব কিছু এই রোডে দেখানো যাবে। এটা হচ্ছে আমার হাতের বাম পাশে ডিসি হিলের কি বলা হয় পাহাড় বা মানে ঘেরা দেওয়া। আর সামনে একটা বৌদ্ধ বিহার আছে যেখান থেকে হচ্ছে ফানুস উড়ানো হয়, বছরে একবার করে বিশাল করে ফানুস উড়ানো হয়েছে। আমি একটা পেজে লাইভও করেছিলাম, এক্সপ্লোরই দিলাম পেজে। ডিসি হিলের এখানে সবাই আড্ডা দিতে পছন্দ করে, একদম ফ্রিতে ডেট করতে পারবেন, বাদাম খাবেন বসে বসে আর ডেট করবেন। এটা হচ্ছে ডিসি হিল। এই ডিসি হিলের কিন্তু অনেক নার্সারি আছে। সো এটা হচ্ছে ডিসি হিলের, এখানে হচ্ছে বুদ্ধ মন্দির মোড়। বুদ্ধ মন্দির মোড়ের হচ্ছে আপনি যদি হাতের ডান পাশে যান এই যে বরাবর, তাহলে লাভ লাইন, আর সোজাসুজি যদি যান তাহলে সেটা জুবলি রোড উঠবেন। আর আমি যদি বাম পাশে যাই তাহলে আমি ডিসি হিল হয়ে, ডিসি হিলের চত্বর মানে সামনেরটা হচ্ছে ডিসি হিলের মূল সড়ক, মূল গেট। আর আমার ডান পাশে হচ্ছে এই যে বুদ্ধ মন্দির। এই যে ডিসি হিলের এখানে অজস্র মানুষজন বসে বসে গাছের তলায় আড্ডা দিচ্ছে, সবাই সেলফিও তুলতেছে। ডিসি হিল চট্টগ্রাম, এই যে কত সুন্দর করে সেলফি তুলে সবাই। এখানে স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা এসে আড্ডা দেয়। আর এখানে যারা গাছ প্রেমিক তারাও চলে আসে, কারণ কি এখানে অনেকগুলো নার্সারি আছে এবং ভালো ভালো গাছের চারাও পাওয়া যায়। এই যে আমি এই পার থেকে এখান থেকে যতটুকু দেখাইতে পারছি আপনারা যতটুকু দেখতে পারছেন, এটা হচ্ছে ডিসি হিলের এখনও পর্যন্ত এরিয়াটা, বিশাল এরিয়া। এটা আপনারা আড্ডা দিতে পারবেন। আর আমার যেহেতু বাইক একটা নির্দিষ্ট গতিতে বা বেশি, তার চেয়ে বেশি গতিতে চলাফেরা করে। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি নিউ মার্কেট যেতে চাইলে সামনে একটা এই যে হাতের ডান পাশ দিয়ে এই যে একটা রিক্সা যাচ্ছে, এই গলি দিয়ে ভিতর দিয়ে চিপাই চাপার মধ্য দিয়ে আপনি নিউ মার্কেটে আমতলা উঠতে পারবেন। আর আমি বাম পাশ দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে কাটা পাহাড় লাইনটা আপনাদেরকে একটু দেখাবো। বন সংরক্ষণ কার্যালয়, এই যে ডিসি হিলের, এটা হচ্ছে ডিসি হিল আমরা ফেলে আসছি। এখন হচ্ছে বৌদ্ধ মন্দির সড়ক বলে এটাকে। আর আমরা এখন আছি হচ্ছে কাটা পাহাড়ের লাইনের সামনে, হচ্ছে কাটা পাহাড় লাইনের সড়কটা আসবে। এটা হচ্ছে নন্দনকানন ধরে, এটাকে নন্দনকানন বলে। এখানে যত গ্লাস আছে চট্টগ্রামে সবগুলো কিন্তু এখান থেকে সাপ্লাই করা হয় গ্লাস। আমি যাচ্ছি এই মুহূর্তে হচ্ছে কাটা পাহাড় লাইনে। এই যে এটা হচ্ছে কাটা পাহাড় লাইন। এক সময় এটা খুব ভয়ানক ছিল, রাতের বেলা এই রোডে কেউ হাইটে যাইতো না, কারণ এখানে চিন্তায় হইতো। সো আমি যদি যাই ডান পাশ দিয়ে যাই তাহলে হচ্ছে নিউ মার্কেট, বাম পাশ দিয়ে আন্দরকিল্লা কাটা পাহাড় হয়ে। আর সোজাসুজি যদি যাই তাহলে আমরা সেটাকে কি বলে সিনেমা প্যালেস উঠবো। সো আমি কাটা পাহাড় লাইন দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাই। এটা হচ্ছে কাটা পাহাড় লাইন দিয়ে উঠলাম, আপনারা দেখতে পারেন। এই কাটা পাহাড় লাইন দিয়ে আপনি আন্দরকিল্লা সহজে যেতে পারবেন। আন্দরকিল্লা হয়ে আপনি আপনার ডেস্টিনেশন, যে কোনো ডেস্টিনেশনে যেতে পারবেন। আন্দরকিল্লা হয়ে আপনি কোতোয়ালি যেতে পারবেন, বহদ্দারহাট যেতে পারবেন, চকবাজার যেতে পারবেন। দেন ওইখান থেকে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্য যেতে পারবেন।
এটা হচ্ছে কাটরা পাহাড় লাইন সড়ক। আর এখানে একটু জ্যাম ট্যাম লাগে যেহেতু চিপা চাপার মধ্যে দিয়ে রোড। এটা এত চিপা না, বাট এই রোডটা সড়কটা অনেক বন্ধ ছিল, মাঝখানে কী কারণে খুলছে আমি জানি না। কাটা পাহাড় লাইন দিয়ে দেখতাম যে সব সড়কই বন্ধ, মানে কাটা পাহাড় লাইনটা বন্ধ ছিল। সো সোজাসুজি যদি যাই তাহলে আন্দরকিল্লা, এই যে এটা আন্দরকিল্লার এখান থেকে এরিয়াটা শুরু। চাপাখানা সব এখানে, বা বই পুস্তকের দোকান সব এখানে। আমি ডানে দিয়ে যাব, ডানে দিয়ে উঠবো হচ্ছে হাজারেগলিও বলে, বা সিনেমা প্যালেসের সামনে, সিনেমা প্যালেসের সামনে উঠবো। আপনারা যারা মানে রাস্তাঘাট চিনেন না, আমার ভিডিও দেখে মুখস্থ করে নিতে পারবেন। এদিকে সম্ভবত সাউদার্ন ইউনিভার্সিটির নাকি প্রিমিয়ার ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আছে, সবাই এখানে স্টুডেন্ট দেখা যাচ্ছে। এইখানে হচ্ছে, এখানে এটা হচ্ছে সিনেমা প্যালেস। সিনেমা প্যালেস থেকে আপনি দক্ষিণ চট্টগ্রামে কক্সবাজার, সেন্ট মার্টিন বা টেকনাফ পর্যন্ত বাসগুলো যায়। তারপর এখান থেকে ঢাকাতে বাসগুলো যায়, এই যে সালামের বাসগুলো লোহাগাড়াতে যায়, বা দক্ষিণ চট্টগ্রামে এখান থেকে যেতে পারবেন। আর এখানে কিছু ট্রান্সপোর্ট এজেন্সি আছে, এই ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি দক্ষিণ চট্টগ্রামে মালামাল পাঠাইতে পারবেন। এটা হচ্ছে সিনেমা প্যালেস মোড়, এটা সিনেমা প্যালেস, ওই যে বামে সিনেমা হল। আর আমার সামনে একটা হচ্ছে বড় বিল্ডিং দেখা যাচ্ছে, তারা খেয়াল করলে দেখবেন বিল্ডিংটা অনেক সুন্দর। এইটা হচ্ছে আপনারা যেটা নিয়ে অনেক দিন মারামারি করছিল চট্টগ্রামের জনগণ, যে পুরাতন ঐতিহ্য ভেঙে আমরা নতুন বিল্ডিং করব না, এটা বিশাল একটা বিষয় ছিল। এটার নাম আপনারাও বলেন, আপনারা বলেন এটার নাম কি। আমি আর একটু সামনে যাই, এখানে পুরাতন বলতে নতুন ফার্নিচার আছে, এই যে স্কুল কলেজের জন্য চেয়ার টেবিল বানানো হয়, বা কোচিং সেন্টারের জন্য বানানো হয় চেয়ার টেবিল, এটা আর কি অনেক সুন্দর। ভিতর দিয়ে বিশাল, এটা মনে হয় যে কি করছে ভিতর দিয়ে, বিশাল অডিটোরিয়ামের মতো করছে একদম। বিশাল, এখানে উঠা যায়। এটি হচ্ছে সেই বিখ্যাত মুসলিম হল বা মুসলিম ইনস্টিটিউট, আপনারা সকলেই জানেন। বা থিয়েটার ইনস্টিটিউট হচ্ছে আমার বামে, থিয়েটার ইনস্টিটিউট হচ্ছে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হচ্ছে আমার বামে, এই যে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট। এই যে জ্যাম শুরু এখানে। আমি এখন আছি হচ্ছে আমার সামনে হচ্ছে এটা চট্টগ্রাম রাইফেল ক্লাব। আমার বাম পাশে হচ্ছে রাইফেল ক্লাবের পরপরে হচ্ছে আমতল, রাইফেল ক্লাবের পরপরে আমতল, দ্যাট মিনস আমি নিউ মার্কেট চলে আসছি। এইগুলো হচ্ছে নিউ মার্কেটের জ্যাম। এখানে যে টিকটিগুলো দেখতে পাচ্ছেন বা লেগুনাগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে বহদ্দারহাট যাবে। আর অনেক লেগুনা আছে যেগুলো কালুরঘাট পর্যন্ত যায়, রাস্তা মাথা পর্যন্ত যায়। আমার ডান পাশে হচ্ছে তিন ফুলের মাথা, এই যে ডান পাশ দিয়ে রোড দিয়ে উঠলে হচ্ছে জুবলি রোডে তিন ফুলের মাথা, একটু করে, বেশি না। এখানে পায়ে হেঁটেই যাবেন আপনারা, গাড়িতে যাওয়ার দরকার নাই। এই যে এটা হচ্ছে আমতল, সামনেরটা আমতলের মোড়। আর আমার পাশে হচ্ছে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আমার পাশেই হচ্ছে শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট। আর এরকম ভিডিও আমার আসলে অনেকগুলো করা আছে। আমার এই যে বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে যে গাড়িগুলো আসতেছে সেটা হচ্ছে জুবলি রোড থেকে আসতেছে। আর আমার হাতের বাম পাশে হচ্ছে শাহ আমানত মার্কেট, আর ডান পাশে হচ্ছে রিয়াজউদ্দিন বাজার।
আমার ডান পাশে হচ্ছে রিয়াজউদ্দিন বাজার। যারা রিয়াজউদ্দিন বাজার দেখেন নাই তাদের জন্য, রিয়াজউদ্দিন বাজার ভিতরে ঢুকি নাই, বাট আমি রাস্তা থেকে দেখাচ্ছি আর কি। রোদও অনেক। আর আমার বাম পাশে সে বিখ্যাত হকার মার্কেট, হকার্স, চট্টগ্রাম জহুর হকার্স মার্কেট। এই যে বাম পাশ থেকে শুরু, এখানে শুধু যাবেন, ভিতরে যাবেন, এতগুলো দোকান আর দোকান। এক জোড়া বল শুধুমাত্র 150 টাকা। এই তো জহুর হকার মার্কেটের মুখ। তো এই রাস্তার থেকে যারা কাপড় চোপড় কিনে রাস্তার পাশ থেকে, তারা ধরা খায় নাই এমন কোনো লোক পাওয়া যাবে না। মানে এইগুলো অনেক ধরনের গল্প আছে, যে অনেকে নতুন আসে, রাস্তার পাশে দেখছে, ধরাধরি করছে, এটা দাম বলছে 800 টাকা বা 1200 টাকা। মানে এই হঠাৎ করে মিনিমাম একটা আইডিয়া করে একটা তো বলা যায় 300-400 টাকা বলছে, সেই 400 টাকা দিয়ে দিবে। কিন্তু আমি তো না নেওয়ার জন্যই বলছি। পরে এটা নিয়ে অনেক বেশি হ্যাসেল হয়ে যায়, মারামারিও হয়েছে অনেক, আমি দেখেছি। এবং এটা পরবর্তীতে নিতে হয়, আপনি দর করছেন কেন, আপনাকে নিতে হবে। এই হচ্ছে কাহিনী। এরকম আমার নিজের ভাগিনার সাথে এমন হয়েছে যে ও আসছে আমার সাথে, আমি দেখি কী জানি কথা বলতেছিলাম, সে ওইদিকে ড্রেস দেখা শুরু করেছে এবং দেখে সেই মানে দাম বলছে, জিজ্ঞেস করছে, দাম বলার পরে সেই জিজ্ঞেস করছে যে কত টাকা। তো তারপর ওরা বলতেছে আপনি একটা বলেন, তো বলে দিছে, বলে যে ভাই আর একটু বাড়াই দেন, বলে যে না আমি একটাকেও বাড়াইতে পারবো না। তারপরেও তো না নেওয়ার জন্যই বলছে, বলে যে ঠিক আছে টাকা দেন, বলে যে আমি তো টাকা আনি নাই। এই যে মানে মানে এরকম হ্যাসেলের মধ্যে পড়ে গেছে, শেষমেশ বাধ্য হয়ে কিন্তু নিতে হয়েছিল। আমার এখনও মনে আছে। এটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট চত্বর, নিউ মার্কেট মোড়, আপনারা সবাই চিনেন। এটা ঐতিহ্যবাহী সেই নিউ মার্কেট মোড়। আর আমার সামনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, আর বাম পাশ দিয়ে হচ্ছে সিটি কলেজ বা কলেজের স্কুল সব, বা সদরঘাট মাঝিরঘাট সব এই রুট দিয়ে যেতে পারবেন। যাই হোক, এতটুকু পর্যন্ত তো আসলে আমার অনেকগুলো ভিডিও করা আছে, তো তারপরেও এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাট আমার ভিডিওগুলো কিন্তু ওয়ান টাইপ অফ নেভিগেশন বা ট্রাভেলিং বা রাইডিং, যে মানুষজন আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যাবে, পাশাপাশি মানে কিভাবে কোন জায়গায় কি আছে কি নাই, সব সাইকেলের দোকান, বাচ্চাদের জন্য সাইকেল এখান থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে সেই বিখ্যাত সাইকেলের দোকান। এই আর আইস ফ্যাক্টরি রোড হচ্ছে আমার হাতের ডানে। এই সো ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগেই আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমার ভিডিও দেখছেন নিয়মিত এবং সাপোর্ট দিচ্ছেন, সাজেশন দিচ্ছেন, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।